যত অস্থিরতা আছে সমস্ত অস্থিরতার প্রভাব পড়ে এই স্বর্ণের বাজারের উপর। যে পরিমাণ স্বর্ণ বেচে-কিনে হয়েছে পৃথিবীতে, বিক্রি হয়েছে, তার 50% ফিজিক্যাল মজুদ এই পৃথিবীতে আছে কিনা আমাদের সন্দেহ। টাকার পাচার রোধ করার জন্য আমাদেরকে স্বর্ণের বাজার সাথে সাথে সমন্বয় করতে হবে। ইচ্ছা করে এই ট্যাক্স কাঠামো এমনভাবে করেছে যাতে কেউ স্বর্ণ আমদানি না করে। দেশের স্বর্ণ যখন বিদেশে যাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। দেখেন, প্রথমে আপনাকে ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ, আপনার দর্শককে ধন্যবাদ। স্বর্ণের বাজার ওঠানামার জন্য আমরা কিংবা বাংলাদেশের কোনো ব্যক্তি এটা দায়ী না, এবং আমরা যে স্বর্ণের ব্যবসা করি খুচরা বিক্রেতা যেটা আমরাও দায়ী না। মূলত যারা কাগজে কলমে এই স্বর্ণ কেনাবেচা করে বা স্টক করে বাংলাদেশের বাইরে বিদেশে, তাদের কারণেই মূলত এই স্বর্ণের বাজারটা বেড়ে যাচ্ছে। যত অস্থিরতা আছে সমস্ত অস্থিরতার প্রভাব পড়ে এই স্বর্ণের বাজারের উপর। মানুষ এটাকে এখন একটা নিরাপদ আশ্রয়স্থল হিসাবে তারা গ্রহণ করেছে স্বর্ণ মজুত করাটা। এবং স্বর্ণ মজুতটার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গিয়ে তারা কিন্তু ফিজিক্যালি স্বর্ণটা মজুত করে না, কাগজে কলমের মাধ্যমে আপনি এটাকে মজুত করে, পেপার ট্রেডিং বলে এটাকে। অর্থাৎ আপনি যদি লন্ডন ব্যাংকে গিয়ে যদি বলেন যে আপনি 1 টন গোল্ড কিনবেন, তারা আপনাকে 1 টন গোল্ডের এগেনস্টে একটা সার্টিফিকেট দিবে। আমাদের ধারণা যে পরিমাণ স্বর্ণ বেচে-কিনে হয়েছে পৃথিবীতে, বিক্রি হয়েছে, তার 50% ফিজিক্যাল মজুদ এই পৃথিবীতে আছে কিনা আমাদের সন্দেহ। আমরা গোল্ডের বাজারটা সমন্বয় করি মাত্র, অর্থাৎ যখন গোল্ডের দাম বেড়ে যায় তখন আমরা আমাদের দেশে গোল্ডের দামটা আমরা বাড়িয়ে দিই, আর যখন কমে যায় আমরা কমিয়ে দিই। আমরা যদি সাথে সাথে যদি এটা সমন্বয় না করি, তখন দেখা যাবে যে যদি বাড়ার সময় যদি আমাদের দেশে যদি কম দাম থাকে, তাহলে এখান থেকে প্রচুর পরিমাণ স্বর্ণ পাচার হয়ে বিদেশে চলে যাবে। কাজেই 1 নম্বর পাচার রোধ করার জন্য আমাদেরকে স্বর্ণের বাজার সাথে সাথে সমন্বয় করতে হয়। দ্বিতীয়ত, আমাদের ব্যবসায়ীরা যদি ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য স্বর্ণের বাজারকে আমাদের সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সমন্বয় করতে হয়। বিষয়টা একদম ভুল আপনাদের ধারণা। আপনারা যদি ক্যালকুলেশন করেন, আজকে থেকে প্রতিদিন বাজার আমাদের ওঠানামা করে, আপনি যদি ক্যালকুলেশন করেন আমাদের দেখতে পারবেন কোনো অবস্থাতেই 6 to 7%-এর উপরে প্রফিট করা যাবে না। আমরা যে গোল্ড রেটটাকে ধরি, আমরা যদি ফর্মুলাকে যদি আপনাকে আমি দিয়ে দিই, বা আপনি যদি দেখেন বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আমাদেরকে স্ট্রিক্টলি ম্যাক্সিমাম 7% আমরা প্রফিট করতে পারবো, এর বাইরে আমরা প্রফিট করতে পারবো না। কারণ এমনি স্বর্ণের বাজার বেশি, আমরা যদি এখানে প্রফিট বেশি করি তাহলে ক্রেতা এখানে আসবে না। আর যারা এখন 2.5 লাখ টাকা ভরি স্বর্ণ কিনতে পারে, তাদের প্রত্যেকের বিদেশে যাওয়ার মতো সক্ষমতা আছে। কাজে আমাদের দেশে যদি স্বর্ণের বাজার যদি কমার সময় যদি আমরা না কমাই, তাহলে কিন্তু আপনার প্রয়োজনীয় স্বর্ণ কিন্তু আপনি বিদেশ থেকে আপনি কিনে নিয়ে আসবেন। কাজে আমরা এই ব্যাপারে অত্যন্ত সচেতন। যখনই স্বর্ণের বাজার বেড়ে যায় আমরা বাড়িয়ে দিই, যখন কমে যায় আমরা কমিয়ে দিই। কিন্তু প্রবলেমটা হলো গিয়ে আমাদের এখানে যে আমদানিকৃত স্বর্ণ, যদিও আমদানির পরিমাণ খুবই কম, কিন্তু যদি আমদানি 100% যদি আমরা আমদানিতে চলে যাই, তাহলে কিন্তু দাম আরও বেড়ে যাবে। অর্থাৎ বিদেশ থেকে আপনার আন্তর্জাতিক বাজার থেকে 25 থেকে 30 হাজার টাকা ডিফারেন্স হয়ে যাবে, বেশি হয়ে যাবে। কিন্তু আমাদের একমাত্র ভরসা ব্যাগেজ রোলে যে স্বর্ণটা আসে, এবং আমাদের দেশের যে লক্ষ লক্ষ ভরি স্বর্ণ আমাদের প্রতি ঘরে ঘরে মজুদ আছে, সেই স্বর্ণটা কিন্তু হাত বদল হয়, প্রতিদিন হাত বদল হয়। এবং স্বর্ণ হাত বদল হবে, এক জায়গায় থাকবে না। এটাই কিন্তু স্বর্ণের বৈশিষ্ট্য এবং ধর্ম। এই প্রতিদিন এইভাবে যদি আপনি ক্যালকুলেশন করেন, হাজার হাজার ভরি স্বর্ণ এই প্রতিদিন মার্কেটে আসে। সেটাকে আমরা ক্রয় করি, রিফাইন করে আবার খুচরা বিক্রেতা যারা আছে তাদের কাছে বিক্রি হয়। সেটা যদি না হতো, তো স্বর্ণের বাজার কিন্তু আরও বেশি হতো। গভর্নমেন্ট যে ট্যাক্স এবং ভ্যাটের যে স্ট্রাকচার, সেটা ফলো করে যদি আমরা আমদানি করি, তাহলে আপনাকে বর্তমান বাজার দর থেকে আরও অন্ততপক্ষে 25,000 টাকা বেশি দিয়ে স্বর্ণ কিনতে হতো। আমরা সরকারের সাথে বার্গেনিং করছি, সরকারের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। এই ভ্যাট এবং ট্যাক্সের নতুন স্ট্রাকচার করতে হবে, যে স্ট্রাকচারের মাধ্যমে আপনারা প্রায় আন্তর্জাতিক দরে যেন স্বর্ণ এখান থেকে ক্রয় করতে পারেন, আপনারা যেন আপনাদের শখ পূরণ করতে পারেন, প্রয়োজন মেটাতে পারেন। সেটার জন্য আশা করি অচিরেই আমরা একটা ভালো সংবাদ আপনাদেরকে দিতে পারবো। তখন আর বলতে পারবেন না যে আমাদের দেশের থেকে বাইরে স্বর্ণের দাম কম কেন। বিগত সরকারের আমলে এই বিষয়টা একেবারে অবহেলিত ছিল। ইচ্ছা করে এই ট্যাক্স কাঠামো এমনভাবে করেছে যাতে কেউ স্বর্ণ আমদানি না করে, আমার ব্যক্তিগত ধারণা। কারণ স্বর্ণ আমদানি করলে এই দেশের স্মাগলার যারা আছে, চোরাকারবারি যারা আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাচ্ছিলাম যে ট্যাক্সের স্ট্রাকচার, ট্যাক্সের পরিমাণ, ভ্যাটের পরিমাণ এমন এক পর্যায়ে থাকুক যাতে 1 ভরি স্বর্ণ আমদানি করলে যেই দাম পড়বে, হ্যাঁ, যে কস্ট পড়বে, স্মাগলিংয়ের কস্টের থেকে যেন আমাদের আমদানিকৃত কস্ট যেন
কম হয়, অর্থাৎ আমদানিকৃত স্বর্ণের মূল্য যেন আপনার স্মাগলিংকৃত স্বর্ণের মূল্যের থেকে কম হয়। তাহলে কি হবে, এই দেশের থেকে চোরা কারবারি চিরজীবনের জন্য উঠে যাবে। এটার জন্য অনেক বিচার বিশ্লেষণ আছে, অনেক কাজ আছে, এগুলো করতে হবে। শুধু স্ট্রাকচার কমা মানে ট্যাক্সের স্ট্রাকচার কমালেও হবে না, আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে এটাকে খেয়াল রাখতে হবে, ওদের ট্যাক্স কী, বাইরের দিকে খেয়াল রাখতে হবে ওদের ট্যাক্স কী। আমরা শুধু ট্যাক্স একতরফাভাবে কমিয়ে দেবো, আমরা লাভবান হব, সরকার লাভবান হবে না, এটাও আমরা চাই না। আমরা চাচ্ছি যে আমরাও বড়লোক হব, আমরা বড়লোক হলে বা আমরা ধনী হলে আমাদের দেশ ধনী হবে। সরকার ধনী হওয়া মানে দেশ ধনী হওয়া, অর্থাৎ স্ট্রেট কথা যে এটার একটা যুগান্তকারী পরিবর্তন আনতে হবে এখানে। এই যে এই পরিবর্তনের মাধ্যমে দেশ লাভবান হবে, আমরাও লাভবান হব, এবং আমরা অর্থনীতিতে একটা বিশাল অবদান রাখতে চাই। আমরা অর্থনীতিতে একটা ফ্যাক্টরি হিসাবে আমরা আবির্ভূত হতে চাই। 1 ভরি স্বর্ণ যদি আপনি আমদানি করেন, আপনার এই মুহূর্তে বাজারে আপনার 30,000 টাকা শুধু ভ্যাট দিতে হয়। শুধু ভ্যাট দিতে হয়, বাংলাদেশ ব্যাংক আপনার করে না, এলসি করে না। 2 নাম্বার হলো গিয়ে আপনার ওই ইন্স্যুরেন্স ওয়ালারা ইন্স্যুরেন্স করে না। তারপর আমাদের আমদানির যেভাবে আমদানি করা উচিত, যে প্রক্রিয়াতে আমদানি করা উচিত, এটা একটা বিশাল বক্তব্য, এটা অনেক সময় লাগবে। অর্থাৎ আমাদের আমদানি জটিলতা, ব্যাপক জটিলতা। এই জটিলতার মধ্যে আমাদের দেশে না, পৃথিবীর কোনো দেশ স্বর্ণ আমদানি করবে না। কাজে আমি বিশ্বাস করি আগামী বাজেট বা তার আগে বা বাজেটের পরে আমরা একটা ভালো ফলাফল আমরা এই দেশবাসীকে দিতে পারবো। আর যারা স্বর্ণপ্রেমী, যারা স্বর্ণ পড়তে পছন্দ করে, ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের জন্য একটা ভালো সংবাদ আগামী বাজেটে ডেফিনেটলি আসবে। আমরা অলরেডি একটা বিশেষজ্ঞ টিম আমরা গঠন করেছি, যারা নাকি এটা গভর্নমেন্টের সাথে বার্গেনিং করছে বা করবে, এবং আগামী দিনে একটা চমৎকার একটা ব্যবসা বান্ধব একটা নীতি এখানে প্রণয়ন হবে। যতদিন পর্যন্ত এটা রপ্তানিমুখী না হবে, আমাদের দেশের জগৎ বিখ্যাত কারিগর, যারা নাকি হ্যান্ডমেড অলংকার তৈরির জন্য যারা পৃথিবী বিখ্যাত, তাদেরকে কাজে লাগাতে হলে, আমাদের দেশের যে ভলিউম, বাজার ভলিউম, তাদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। তাদেরকে কাজে লাগাতে হলে এই দেশের স্বর্ণ বিদেশের মাটিতে যেতে হবে। তার জন্য আপনার যুগোপযোগী আপনার এক্সপোর্ট নীতিমালা দরকার। দেশের স্বর্ণ যখন বিদেশে যাবে, তখন এই দেশে আপনার স্বর্ণশিল্পীদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, সরকার লাভবান হবে, দেশ লাভবান হবে। এদের খুবই করুণ অবস্থা। এদেরকে টিকিয়ে রাখার জন্য আমরা ক্ষুদ্র ঋণ এবং একটা ভালো পরিবেশে তাদেরকে আমরা আনার ব্যবস্থা করতেছি, এবং ছোট ছোট ব্যবসায়ীদেরকে একত্র করে আপনার সমবায় পদ্ধতিতে আমরা তাদেরকে একত্র করে, ধরো 10 জন বা 50 জন ছোট ব্যবসায়ীকে আমরা একত্র করে তাদের মাধ্যমে যদি কারখানা চালাই, তাহলে এই দেশে আপনার এক্সপোর্টের দুয়ার খুলে যাবে, প্রোডাকশন কস্ট কমে যাবে, এবং আয় ভালো হবে। এটা আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা আছে, এটা নিয়ে কাজ করছে। বিভাজন, ভিন্ন মত, ভিন্ন দল, একাধিক দল, এটা হলো গণতন্ত্রের সৌন্দর্য। হ্যাঁ, যেখানে আপনার বিরোধী দল নাই, যেখানে ভিন্ন মত নাই, সেখানে গণতন্ত্রের কোনো মূল্য থাকে না। কাজেই যতদিন পর্যন্ত গণতন্ত্র সমুন্নত থাকবে, ততদিন পর্যন্ত ভিন্ন মত থাকবে, ভিন্ন মত থাকবে। হ্যাঁ, কাজে এটাকে মোকাবেলা করতে হবে। আমাদের বিভাজন আজীবন থাকবে। রাষ্ট্রে যেমন বিভাজন আছে, রাষ্ট্রের মতো চলে, সংগঠনের বিভাজন থাকে, সংগঠনের মতো চলবে। বাট এই বিভাজন কোনো অবস্থাতেই আমাদের বাজারের মধ্যে কোনো প্রভাব পড়বে না। বিভাজন বলতে কিন্তু এমন না যে আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। বিভাজন বলতে হলো গিয়ে ভিন্ন মত, ভিন্ন দল, ভিন্ন কৌশল ইত্যাদি যা থাকে সমাজে, এমন কোনো বিভাজন নাই যেই বিভাজনটা মানে আপনাদের কাছে বর্ণনা করার মতো বা সমাজ এটা নিয়ে আলোচনা করার মতো। সাফল্য কামনা করি। স্বাধীন সাংবাদিকতার আমরা সামনে প্রত্যাশা করি। সামনে যে সরকার আসবে, সেখানে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত হবে, এবং সেই অবাধে আপনাদের পেশাদারিত্ব প্রমাণ করার সুযোগ পাবেন।